দেখাবো, পরিষ্কার করে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জায়গায় এই হিন্দু বিরোধী মৌলবাদী কালচার অর্থাৎ জামাত জয়লাভ করেছে, যেটা ভারত ডিকোড করে গোটা বাংলাদেশকে বিএনপির হাতে তুলে দিল। এবং ভারতের ট্যাকটিক্যাল চালেই কিন্তু এটা সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞরা। সাতক্ষীরা, এই যে জায়গা সাতক্ষীরা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, বসিরহাটের একেবারে অপর প্রান্ত সাতক্ষীরা, যেখান থেকে মানুষ এক পা থেকে এপার থেকে ডাকলে ওই পারের মানুষকে পাওয়া যাবে বা শোনা যাবে, পরিষ্কার কথা বোঝা যাবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে পাচারের চিত্র দেখেছি এই সাতক্ষীরা অঞ্চল থেকে। সাতক্ষীরা, যশোর, এই খুলনা এলাকা, ঠিক এই বরাবর যে এলাকা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর বা চাপাই নবাবগঞ্জ, এই সমস্ত জায়গা। তার পাশাপাশি যদি দেখা যায় এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এলাকা, বা বলা ভালো মোহরপুর, চুয়াডাঙ্গা, ঠিক এরকম জায়গায় চুয়াডাঙ্গা, ঠিক এরকম জায়গায় চুয়াডাঙ্গা, ঠিক এই যে নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, রংপুর, অর্থাৎ এই রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠিক এরকম জায়গায় লালমনিরহাট, এই সমস্ত জায়গায় বাংলাদেশ জয়লাভ করছে, বাংলাদেশের জামাত ইসলাম জয়লাভ করছে। এবং এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গা। এইখানেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিক, এইখানেই বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকটা একটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, যে এই হিন্দু বিরোধী এই যে কালচার, হিন্দু বিরোধী মৌলবাদী কালচারের জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বুঝতে পারছিল এই সমস্ত জায়গায় কিন্তু এই একটা ঘটনা ঘটছে। ঠিক সেইটাকে ডিকোড করলো জামাতকে হারিয়ে দিয়ে। এই বাংলাদেশি যে অবস্থা, জামাত ইসলাম মাত্র 70টা সিট পেয়ে চূড়ান্ত পরাজিত এবং বাংলাদেশে গণতন্ত্র স্থাপিত হয়েছে। আমি বারবার করে বলছিলাম ভারতের ট্যাকটিক্যাল চাল, আমি এটাও দেখালাম যে ঠিক কিভাবে ভারত এইটাকে ডিকোড করলো। এইটা ভারত বুঝতে পারছিল, এই ওসমান হাদি থেকে শুরু করে ঠিক গত 6 মাসের ট্র্যাক রেকর্ড দেখে ভারত বুঝতে পারছিল যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভিড়ছে, চীনের সঙ্গে ভিড়ছে, এবং বাংলাদেশ চেষ্টা করছে ভারতের বিভিন্ন জায়গা টার্গেট করার। ঠিক সেইটাকে রুখে দিচ্ছে ঠিক কয়েকটা মাত্র চালে। প্রথম ব্যবসা বন্ধ করলো, অর্থনীতি খারাপ করলো, এবং অর্থনীতি পরিস্থিতি বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চূড়ান্ত পর্যায়ে অবনমন ঘটেছে। এবং ঠিক একইভাবে ট্যাকটিক্যাল চালে বাংলাদেশের যে গণতান্ত্রিক দল, সেই গণতান্ত্রিক দলটাকে একটা চাগার দিল, এবং ঠিক সেইখানে ফিরল তারেক রহমান স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার পুত্র ফেরাতে, খালেদা জিয়ার তারপরে মৃত্যু হলো, এবং ঠিক সেইভাবেই পরিষ্কারভাবে শেখ হাসিনার পতনের পর একটা গণতান্ত্রিক যে জায়গাটা ভারতের প্রয়োজন ছিল, ঠিক সেইটাই হলো বিএনপিকে জিতিয়ে দিয়ে। এইখানে যে বিষয় গুরুত্বপূর্ণ দিক, যে বিএনপি তো আগেও ক্ষমতা ছিল, সেক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো থাকলেও ঠিক শেষ সময় অর্থাৎ 2001 থেকে 2006 বাংলাদেশে শেষ শাসন করছে এই বিএনপি। ঠিক সেই সময় বিএনপির 2004 সালে একটা অস্ত্র উদ্ধারের মামলায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। প্রাথমিকভাবে আমি এর আগেও আলোচনা করেছি যে ভারতকে কিন্তু টার্গেট করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠী, তা নিয়ে আমি বারবার অনুষ্ঠানও করেছি। এবং জঙ্গি গোষ্ঠী টার্গেট করছিল সেভেন সিস্টার্সকে, ঠিক যেমনটা 2001, 2, 3, 4 সালেও হয়েছিল। যেমনটা বাংলাদেশ থেকে অস্ত্র সাপ্লাই করা হচ্ছিল এই সেভেন সিস্টার্সের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাতে, এবং ঠিক সেই অস্ত্র সাপ্লাই করার অভিযোগ বারবার করে তুলেছিল ভারত। এবং ঠিক সেই সময় ভারতের চাপে এই সেভেন সিস্টার্স লাগোয়া বাংলাদেশের এলাকা থেকে 10 ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়, এবং তারপর সেইখানে দাঁড়িয়েই সম্পর্ক খারাপ হতে শুরু করে। যদিও তারপর আর বিএনপির জন্য ভারতকে আর ভাবতে হয়নি, এবং শেষ পর্যন্ত ক্ষমতায় আসে শেখ হাসিনা, এবং তারপর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, মধুর ছিল। যদিও এই 1.5 বছরে যে পরিস্থিতি তৈরি হয়, সেইখানে ভারত কিন্তু অত্যন্ত শান্তভাবে অজিত দোভাল থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্ব যারা একেবারে ইন্টেলিজেন্স, তারা চুপচাপভাবে ওয়াচ করেছে, ডাটা কালেক্ট করেছে, এবং একেবারে স্টাডি করে যে অ্যাকশনটা আমরা সবাই জানি, ভারত কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কোনোভাবেই চাইবে না। কারণ বাংলাদেশ তাদের ঐতিহাসিক বন্ধু। ঠিক যেইখানে বাংলাদেশকে স্বাধীন করাতে ভারতের অংশ ছিল, ভারতের ভূমিকা ছিল, ঠিক সেইভাবে আরেকবার বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই যে চরম ভূমিকা ভারতের থাকলো, সেইখানে এটা পরিষ্কার যে যতই জামাত ইসলাম থেকে শুরু করে এই মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যারা মৌলবাদী রাজনীতিকে বাংলাদেশে আঁকড়া বানাতে চেয়েছিল, বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চেয়েছিল, তারা যে সফল হলো না এবং ভারত সবশেষে জয়ী হলো, সেইটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে এইবার ভারত কিন্তু একটা অন্য খেলা খেলতে পারে। ঠিক কি সেই খেলা? একদিকে ভারতের সঙ্গে এই 1.5 বছর ধরে যে চূড়ান্ত ঘটনা ঘটেছে, বারবার করে ভারত বিরুদ্ধাচরণ, মৌলবাদী রাজনীতি এবং বিভিন্নভাবে বাংলাদেশকে শত্রু করে ফেলা হয়েছে, তার বিচারস্বরূপ বিএনপি যদি কোনোভাবে দুর্নীতি সহ বিভিন্ন কিছু তদন্ত শুরু করে, সেক্ষেত্রে জেল খাটতে পারে এই ভয়ানক
ব্যক্তি, যিনি কিনা বাংলাদেশকে পাকিস্তানের কাছে বেছে দিচ্ছিলেন, অর্থাৎ এই মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে জেল খাটতে পারেন বিভিন্ন জামাত ইসলামের নেতৃত্ব, যারা কিনা বাংলাদেশকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধাচরণ করাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে, আমি যেটা বারবার করে বলেছি, জামাত এবং এই মোহাম্মদ ইউনূস তারা একসঙ্গে দুর্নীতি করে বাংলাদেশকে একেবারে চূড়ান্ত জঙ্গিবাদের আঁকড়া বানিয়ে দিয়ে বাংলাদেশকে আরো একটা পাকিস্তান বানাতে চাইছে। আমি বারবার করে তা বলেছি, এবং ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ট্যাকটিক্যাল চাল, ভারতের কূটনৈতিক চাল বা ভারতের একেবারে ভয়ানক গোপন চাল, এই চালেই কিন্তু পরাজিত হলো এই জামাত ইসলাম বা মৌলবাদের আঁকড়া। সব মিলিয়ে ভারতের জয়, গণতন্ত্রের জয়, সেই সঙ্গে বিএনপির জয়। তার পাশাপাশি এটা পরিষ্কার যে ভারতের সঙ্গে কোনোভাবে যদি কেউ শত্রুতা করতে আসে, কোনোভাবে যদি শত্রুতার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ পোষণ করে সন্ত্রাসবাদ ছড়াতে চায়, তাহলে তার পরিণাম কি হতে পারে। এইবার দেখার ঠিক কতদিনে বাংলাদেশে এই মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে জামাত ইসলামী নেতৃত্বরা দুর্নীতির দায় গ্রেফতার হয়। সেদিকে তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারা সিএন ডিজিটালেও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট।